নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা অনেকেই একটা প্রশ্ন করছিলে যে দাদা, এই বছর অর্থাৎ 2026 সালে জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে আমাদের যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কখন হবে, কখন আমাদের কাউন্সিল থেকে নোটিফিকেশান পাবলিশ হবে, ইনফরমেশান ব্রাউচারি বা আমরা কখন পাবো, এবং আমাদের মেরিট লিস্ট কখন প্রকাশ হবে, কাউন্সিলিংয়ের ব্যাপারগুলো কি থাকছে ইত্যাদি বিষয়ে তোমরা আমাকে ধারাবাহিক প্রশ্ন করছিলে। তো তোমাদের জানিয়ে রাখি, 2026 সালে তোমাদের যে দাদা দিদিরা বর্তমানে 25-26 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের এক্সামিনেশান রয়েছে কিন্তু আপকামিং আমাদের এই যে জানুয়ারি মাসে তাদের কিন্তু টার্ম এন্ড এক্সামিনেশান বা যেটাকে আমরা এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশান জানুয়ারি এবং ফেব্রুয়ারি করে আছে। তো আশা করছি তোমাদের এবছরের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু তার নোটিফিকেশান আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এবার দেখো, প্রত্যেকটা পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়ার মতোই সবার প্রথমে কিন্তু হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রেও সেটা তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময়ই বা তার কাছাকাছি সময়ে তোমরা জানতে পেরে যাবে যে এবছর জেক্সপো ভোকলেট এক্সাম হবে কি না। যদিও হওয়ার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ কাউন্সিল থেকে তোমরা দেখতে পেয়েছো যে 2024-25 এবং 25-26 এই দুটো শিক্ষাবর্ষে কিন্তু কোনো এক্সামিনেশান নেওয়া হয়নি। মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা যেটাকে মেরিট লিস্ট তোমরা বলছো সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তাই 2026-এর যারা তোমার মাধ্যমিক ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে আমি ভালো করে বলবো যে বন্ধুরা, ভাইয়েরা, খুব ভালোভাবে কিন্তু তোমরা তোমাদের এই এক্সামিনেশনটাকে দাও, একদম নিজেদের বেস্ট 100% দিও কিন্তু এই তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। এবার আলোচনা করছি মূল যে বিষয়ে, যে তোমাদের কি হতে চলেছে। তো তোমরা মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে সবার প্রথমে কাউন্সিল থেকে নোটিফিকেশান পেয়ে যাবে যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ তোমাদের শুরু হতে হতে আমি বললাম যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে তোমার মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটার ব্যাপারে ডিটেলসে জেনে যাবে। এবার এই যে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম সম্পর্কে ডিটেলসে জেনে গেলে এর পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে কিছুটা সময় দেওয়া হবে, ভালোই সময় দেওয়া হবে। মোটামুটি মার্চ, এপ্রিল এবং মে মাসের প্রথম দিকটা তোমাকে দেওয়া হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের জন্য। মে মাসে শেষ করে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কারণ প্রিভিয়াস ইয়ারে অনেক স্টুডেন্ট তারা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পায়নি, তারা কিন্তু এবছরের জন্য বসে আছে। ফলে এবছর মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে তোমাদের দেখবে বেশ ভালো রকম কিন্তু হেরফের হতে চলেছে। তো এর পরবর্তীকালে তোমার মোটামুটি মে মাস হলো জুন মাস করে কিন্তু তোমাদের কাউন্সিলিং যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং জুন জুলাই এই 2 মাস তোমাদের পুরোপুরি কাউন্সিলিংয়ের জন্য নিবেদিত থাকবে এবং আগস্ট মাসে তোমাদের কিন্তু ভর্তি বা কলেজের যে ক্লাস সেটা শুরু হবে। এবার স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এটা বলেছে যে এবছরের ভর্তি প্রক্রিয়া আগস্ট মাসের মধ্যেই কিন্তু তারা কমপ্লিট করবে, এমনটা কিন্তু তাদের অভিপ্রায় রয়েছে। এবার যদি এমন কোনো সিচুয়েশান এলো যে সিচুয়েশানটা কোনোভাবেই আটকানো সম্ভব নয়, সেক্ষেত্রে সময়টা লেট হতে পারে, অন্যথায় কিন্তু তোমাদের ভর্তি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, জানো তোমরা 2025 সালে ওবিসি রিলেটেড যে ঘটনাগুলো সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ এবং বিভিন্ন বিষয়ের ফলে তোমাদের কিন্তু লেট হয়েছিল 2025 সালে অ্যাডমিশনের ক্ষেত্রে। তবে এবছর কিন্তু সেরকম কোনো কিছু এখনও অবধি দেখা যাচ্ছে না। একটা ফ্যাক্টর অবশ্যই এক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইলেকশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো সেটা কতটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটাও কিন্তু দেখতে হবে। তবে তোমরা জানো যে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন প্রক্রিয়া
প্রক্রিয়া সেটা কমপ্লিটলি অনলাইন মাধ্যমে কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। কাউন্সিলিংটা পুরোটাই কাউন্সিলিং এর মাধ্যমে হচ্ছে। ফলে সেক্ষেত্রে এই যে তোমাদের কলেজ গিয়ে যে সমস্যাগুলো তোমাদেরকে ফেস করতে হয় সেগুলো কিন্তু ফেস করতে হবে না বলেই আমাদের ধারণা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।